গোপালগঞ্জ জেলার মুকচুদপুর উপজেলার ঐতিহ্যবাহী ট্যাংরাখোলা বাজার। এই ডিজিটাল যুগে মুকচুদপুর কি কি পাওয়া যায় সেটি আপনাদেরকে দেখাবো। তবে এই কনকনা শীতে কুয়াশাশূন্য সকালে গরম গরম খিচুড়ি অথবা পরোটা আমার কাছে খেতে খুব ভালোই লাগে। ট্যাংরাখোলা ব্রিজের সাথেই শরীফ হোটেল, দয়াল হোটেল, এই দুই হোটেলেই মুকচুদপুরের ভিতরে কম বাজেটের মধ্যে স্বল্প খরচে ভালো মানের খাবার পাবেন ঘরোয়া পরিবেশে। তো আমি এখন পেট ভরে খেয়ে নিলাম, এখন ভিডিও শুরু করা যাক। আর এই রোডটি হলো হাসপাতাল রোড, 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে দিন রাত ডাক্তাররা রোগীদের সেবা দিয়ে থাকে। এছাড়াও আর একটা খুশির সংবাদ আছে, অসহায় অভাবী গর্ভবতী মায়েদের ফ্রি সিজার করা হয় সাপ্তাহিক 3 দিন, প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। আর এখন আমি চলে আসলাম চৌরঙ্গীর মোড়। আর এই স্থানটি এক নামে সকলেই চেনে, মুকচুদপুর চৌরঙ্গীর মোড়। এই চৌরঙ্গীর মোড়টাই মেন। যেহেতু আমি নিচ থেকে ভিডিও করলে আপনারা বুঝতে পারতেন না, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ছাদ থেকে ভিডিওটা করেছি। এখন আমি চলে আসলাম মন্দির রোড, নীরব শান্ত গার্মেন্টসে। আর এই গার্মেন্টসে পেয়ে যাবেন যাবতীয় উন্নত মানের পোশাক। ছেলেদের জন্য পেয়ে যাবেন সুলভ মূল্যে কম দামে প্যান্ট, শার্ট, গেঞ্জি, টি শার্ট। মেয়েদের জন্য পেয়ে যাবেন শাড়ি, কাপড়, 3 পিস, ওড়না। যাবতীয় মালামাল এই দোকান থেকে আপনারা নিতে পারবেন। আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে 2 মিনিটের মধ্যে দোকানটা শেষ করতে পারি নাই। আর সেই সাথে পেয়ে যাবেন ছোট বড় ছেলে মেয়ে বাচ্চাদের সকল ধরনের সাইজের জুতা। আর এখন চলে যাব আমরা বার্থডে কেক অর্ডার করতে। এই দোয়েল বেকারির কেক এত টেস্ট, এত মজা, আপনি একবার খেলে আবার আপনার আসতে হবে। গত 2 দিন আগে এখান থেকে একটি কেক নিয়েছিলাম, সকলেই প্রশংসা করেছে, তাই আর একটা কেক অর্ডার দিয়ে যাব। এখন আমরা চলে যাব অল্টন শোরুমে। কি একটা দরজা লাগাই থুছে, আমি ধাক্কা দিবার পারি না, পরে লোকটা ধাক্কা দিয়ে খুলে রাখছে। তো আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একবার ঘুরছি, আবারও ঘুরে ঘুরে দেখতাছি। লাল, কালা, সাদা সব ধরনের ফ্রিজ আছে, তাছাড়া ডিপ ফ্রিজ আছে। 10 সিফটি, 12 সিফটি সব ধরনের ফ্রিজ আপনি এখানে পাবেন। এখানে ঢুকলে আমার অবশ্যই আপনার নিতে মন চাইব। এরপরে আমি ঢুকে গেলাম বেবি গ্যালারিতে। এত সুন্দর সুন্দর বাবুদের জামা কাপড়, জ্যাকেট, সোয়েটার দেখে আমি তো মাথায় এদ্দা বসে পড়ছি। আর এইগুলা 1 ঘন্টা পর্যন্ত গোটা গোটা কইরে আমি খালি দেখতাছি আর বলতাছি, কবে আমি বিয়ে করবো, কবে আমার বাচ্চা হইব, কবে আমি তাদেরকে এইগুলা কিনা দিব। এত কম দামে পোশাকগুলা বিক্রি হইতাছে, আমি তো অবাক। যদি আপনারা কেউ এখানে আসতে চান তাহলে চলে আসেন। ওইটা থেকে বের হইয়া দেখি বেবি শপ আর একটা, ও মা, এইটির মধ্যে ঢুইকা দেখি এতগুলা পোশাক আমার বাপের জন্মও দেখি নাই। আপনাদের বাচ্চাদের জন্য আপনারা যদি কেউ কিনতে চান তাহলে চলে আসেন, জলদি করে চলে আসেন। এখানে কিভাবে আসতে হবে সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। মুকচুদপুর চৌরঙ্গি মোড়, এরপরে চলে আসবেন পোস্ট অফিস রোড, ব্র্যাক ব্যাংকের নিচে এই দোকানটা। এই দোকানে আইসা আপনি দোকানে ঢুকলে আপনি অবশ্যই কিনতে মন চাইব। ও মা, ডাইন সাইডে ঘুরে দেখি কসমেটিক্সের দোকান। মেয়েদের আইলা নমস্কার যাবতীয় যা লাগে সাজুগুজু সব কিছু এখানে পাওয়া যায়। তারা দেশি বিদেশি পণ্য পেয়ে যাবেন। নিউ পুলক জুয়েলার্স, এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা বিভিন্ন স্বর্ণ অলংকার তৈরি করা হয়। এই সব গহনা দেখে তো নিজের কাছে অবাক লাগতেছে যে মুকচুদপুর ডিজিটাল যুগে এত কিছু পাওয়া যায়, আদৌ কি সম্ভব? আসতে চান এক্ষুনি পোস্ট অফিস রোডে চলে আসুন, নিউ পুলক জুয়েলার্সে। এখন আমরা চলে গেছি মুকচুদপুর মোবাইল মার্কেটে। মধ্য দিয়ে আমার অনেক খিদে লাগছে, দেখি রকে এক থাল খাবার বইছে, দেখো কেমাই গিলতাছে। আর এইটা হচ্ছে কাঠপট্টি রোড। আর এখানে বিভিন্ন কারিগর দ্বারা আসবাবপত্র তৈরি করা হয়। দরজার পাল্লা, খাট, সোফা, ওয়াল শোকেস, ক্যাবিনেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, এখানে আসলেই সবগুলো পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আল রাজ্জাক কাঠ ডিজাইন, পোস্ট অফিস রোড, কাঠপট্টি। যাবতীয় আসবাবপত্রের নকশা করা হয় এই ডিজিটাল মেশিনে। ডিজিটাল যুগে পেয়ে যাবেন মুকচুদপুর ডিজিটাল মেশিনে যে কোনো কাঠে নকশা। আগে তো আপনারা আতল বাটার দিয়ে 1 মাস পর্যন্ত গুতাই গাতাই খাট একখান বানাইতেন, আর এখন মাত্র 2 ঘন্টায় খাট পাওয়া যায়। এখানে অভিজ্ঞ ডিজাইনার দ্বারা যে কোনো কাঠের নকশা করা হয়। এই মেশিনে কি সুন্দর করে ঘুরে ঘুরে এই নকশা কাটতেছে, আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি। আর যে কোনো কাঠে আপনারা যদি নকশা করাতে চান তাহলে চলে আসেন মুকচুদপুর কাঠপট্টি, পোস্ট অফিস রোড, আল রাজ্জাক কাঠ ডিজাইন। অল্প বাজেটে নকশা করাতে পারবেন। আর এটা হচ্ছে ভূমি অফিস। আমি আস্তে করে ঢুকে গেলাম, ঢুকে 4 সাইড দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম। ভূমি অফিসের ভিতরে যারা কেউ ঢুকেন নাই তারা দেখেন। আর এই সাইডে হচ্ছে কি সুন্দর একটা কুমার নদ, আস্তে করে ভিডিও করে টুপ করে নিয়ে চলে আসলাম। এই পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।